আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট টিম। তার আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আইসিসি ক্রিকেট গ্রাউন্ডে বা আইসিসি একাডেমি মাঠে কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের। আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটে ঝড় তুলতে ব্যস্ত আমাদের গতি দানব নাহিদ রানা এবং অন্যান্য যারা আছেন, নাজমুল হোসেন শান্ত কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তার দলকে, এবং এই মুহূর্তে দলকে যতভাবে তৈরি করে নেওয়া যায় সেটি সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা আইসিসি একাডেমি মাঠে এসে দেখেছি, ঠিক আইসিসি একাডেমি মাঠের আরেকটি অংশে কিন্তু পাকিস্তান দলের এই মুহূর্তে প্রস্তুতি বা তাদের ওয়ার্ম আপ চলছে, এবং এই মাঠটিতে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল টিম টাইগার কিন্তু অনুশীলন ব্যস্ত রয়েছে। আমরা দেখেছি, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে মাহমুদুল্লাহ থেকে শুরু করে নাহিদ রানা, রিশাদ হোসেন, এছাড়াও দলের অন্যান্য যারা আছে, সৌম্য সরকার কিন্তু ব্যাট হাতে অলরেডি নেটে নেমে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। এর আগে আমরা দেখেছি যে গত পরশু অর্থাৎ শুক্রবার সকালে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে তারা অবতরণ করে, এবং এরপরে তারা হোটেলে ফিরে শুক্রবারের দিন তারা পুরোটা দিন নিজেদের মতো করে একটু রেস্ট নিয়েছেন, এবং আজ শনিবার দুপুর 1টা 30 মিনিটে অর্থাৎ আরব আমিরাত সময় দুপুর 1টা 30 মিনিটে তারা মাঠে আসে, এবং মাঠে এসে তারা অনুশীলন শুরু করে, এবং এই অনুশীলনটা চলবে আজকের মতো। এবং আগামী 17 তারিখ তারা একটি ওয়ার্ম আপ ম্যাচেও কিন্তু মুখোমুখি হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে আরো একটু জানাতে চাই যে টাইগার ক্যাপ্টেন শান্ত কিন্তু ঘোষণা দিয়েছে যে আমাদের লক্ষ্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আমরা ঘরে ফিরতে চাই। আমাদের প্রস্তুতিও সেরকম রয়েছে, এবং সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়েও খেলবো। আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই মুহূর্তে দলের একজন সিনিয়র প্লেয়ার হিসেবে আছেন মুশফিকুর রহিম। তাদেরও কিন্তু তারা এখনো ঘোষণা না দিলেও তাদের কিন্তু অবসরের অনেকটা সময় ঘনিয়ে এসেছে। ঠিক অবসরের এই মুহূর্তে এসে তাদের জন্য এই মুহূর্তে আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলা বাহুল্য, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাদের যদি ঝুলিতে তারা তুলে নিতে পারে, তবে এই মুহূর্তে তাদের কিন্তু অবসরে যাওয়াটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে বলে আমরা জেনেছি। এবং আন্তর্জাতিক মানের কোনো আসরে এবারই প্রথম কিন্তু আহ, আহ, আমাদের নাহিদ রানা, গতিদানব নাহিদ রানা কিন্তু আন্তর্জাতিক কোনো ম্যাচে এবার খেলছেন রিশাদ হোসেন। এই যে নতুন যে প্লেয়াররা, পারভেজ ইমন, তারা যে যুক্ত হয়েছে দলের সঙ্গে, তাদের জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত চ্যালেঞ্জের, এবং নিজেদেরকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরার এবং নিজেদেরকে প্রমাণের সর্বোচ্চ সময় কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু তারা দেখাতে চান এবং জয় তুলে নিতে চান। তবে আমরা দেখেছি যে ভারতের বিপক্ষে বাংলাদেশ যতবারই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে, কিছুটা ভারতের কাছে পরাস্ত হওয়ার ঘটনাই সব থেকে বেশি দুবাই স্টেডিয়ামে। কিন্তু বাংলাদেশ এবার চেষ্টা করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম জয়টি তুলে নিয়ে পাকিস্তানে উড়াল দিতে, এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সফরে বাংলাদেশ চেষ্টা করবে সর্বোচ্চটা দিয়ে খেলতে। এমনটি কিন্তু শান্তর সঙ্গে যখন এয়ারপোর্টে নামার পর আমি সরাসরি কথা বলছিলাম যে আসলে আপনি প্রেস ব্রিফিং এ যে ঘোষণা বাংলাদেশে দিয়েছেন যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার লক্ষ্য উদ্দেশ্য কিনা, এবং এরপর এবার দুবাই এসে আপনার প্রস্তুতি কি বা কিভাবে টিমকে নিয়ে কাজ করছেন, উনি বলেছেন যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে এখানে এসেছি, এবং আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এবার জয় করতে আমাদের পরিশ্রমের কোনো ঘাটতি থাকবে না। আমাদের দলের প্রত্যেকেই সর্বোচ্চ শ্রম দিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে তারা কাজ করবেন, খেলবেন, এমনটি প্রত্যাশা। সেভাবেই তারা এখনকার অনুশীলন চালাচ্ছে। এই ছিল আইসিসি একাডেমি মাঠ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের সর্বশেষ। আমরা আবারও যে কোনো সংবাদ নিয়ে এবং পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ধন্যবাদ।